الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলেন বান্দার রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ নিজে করে দিয়ে দিলাম। উল্লাহ পাড়ার প্রিয় ভাইরা বুঝবেন ভালো করে, সন্তানকে বিয়ে দিলেন আদর করে, সন্তানকে বিয়ে করানোর পরে ওই সন্তান যদি আপনাকে ভাত কাপড় না দেয়, সংসার থেকে তাকে আপনারা আলাদা করে দেন, পৃথক করে দিয়ে দেন, ওই সন্তান যদি আরো বেশি কোনো খারাপ কাজ করে সিরাজগঞ্জে কোর্টে গিয়ে বলে আসে এইটা আমার সন্তান না, তাকে ত্যায্য পুত্র করলাম। আল্লাহর বান্দারা আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করে দিল, বড় নিয়ামত। ওই সন্তান আপনার কথা না শোনার কারণে কোর্টে গিয়ে যদি ত্যায্য পুত্র করে দেন, এবার জবান খুলে বলুন তো, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, সত্য কথাও পর্যন্ত বলেন না, এমন কোন মানুষ নাই, এমন কোন মাখলুকাত নাই যার রিজিকটা আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়েছে। তার মানে হলো আল্লাহ বলেন, বান্দারে তোমার মতো মানুষটাকে আমি শুধু বানাই নাই, পৃথিবীতে পাঠাই নাই, একটা কারণ দিয়ে পাঠালাম, তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থাটা করে দিয়ে দিলাম। জবান খুলে বলুন, তোমাদের রিজিক দেয় যিনি, তিনি কে? আল্লাহ বলেন, বান্দার রিজিক খাইবা, ভালো থাকবা, বিনিময়ে আমি আল্লাহর প্রশংসা আদায় করবা। আমি তোমার একটা দায়িত্ব দিয়ে দিলাম, ও আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, যদি হও মানুষ, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখবো, অনেক মানুষের মধ্য থেকে তুমি উত্তম মানুষ যদি হতে চাও, যতদিন বাঁচবা সৎ কাজের আদেশ দিয়ে দিবা, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবা। যাত্রা লাগানো ভালো কাজ না, জুয়া খেলা ভালো কাজ না, মদ খাওয়া ভালো কাজ না, খুন খারাপি করা ভালো কাজ না। ভালো কাজ হলো মসজিদে আযান হয়ে যাওয়ার পরে মসজিদে নামাজ আদায় করা, ভালো কাজ হলো কোরআনের মাহফিলে বসা, ভালো কাজ হলো মা বাবার খিদমত করা, ভালো কাজ হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থাকা। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে কারণ হলো একা একা তোমাকে পাঠাইলাম না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর ঘোষণা দিয়ে দিলাম, ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুটাকে তোমরা গ্রহণ করবা। কেন গ্রহণ করবা? কারণ হলো তুমি যেদিন মরে যাবা, আমি আল্লাহ বললাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে তোমার একদিন মৃত্যু হয়ে যাবে। আমি এখানে আসার পর আমার একজন মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম হলো তার শাহ আলম। মাহবুব ভাইয়ের বাড়ির পাশে তার বাড়ি। আল্লাহর বান্দারা দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জিন্দেগি তার শুরু হয়ে যাবে। আমরা হৃদয় থেকে তার জন্য দোয়া করে দেব, আল্লাহ তার জীবনে যদি কোনো গুনাহ থাকে মেহেরবানি করে মাফ করে দাও, নেক আমল যদি করে থাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিয়ে নেক আমলগুলো কবুল করে নিয়ে আল্লাহ তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও। আওয়াজ করে বলুন তো, জান্নাত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? তার মানে হলো আমরা এসেছি, বসতেও পারি নাও পারি, দাঁড়াইতেও পারি নাও পারি। ফেরেশতা আজরাইল এসে যে কোনো সময় আমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যেতে পারে। আল্লাহর বান্দার রূহটা যখন বের হয়ে যাবে, আপনার চোখ থাকবে, চোখের আলো থাকবে না, কান থাকবে, শুনবেন না,
হাত থাকবে, হাত দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মানুষ হয়ে পৃথিবীতে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম তুমি ইমানদার হিসেবে পৃথিবীতে জীবন যাপন করো। ইমানদার কেমনে হবা? আল্লাহ ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় করবা না। আমার সামনে যারা বসা জবান খুলে বলুন তো আমরা একজনকে ভয় করব, তিনি যেন কে? আল্লাহ বলেন বান্দারে শুধু আমাকে ভয় করলে হবে না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবো না, ততক্ষণ পর্যন্ত পুরনো মুসলমান না হও। আমাদের নামের আগে মোহাম্মদ লাগানো আছে, এই জন্য মনে করে আমি মুসলমান না। না না, মুসলমান তো তারা যারা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার মতো বান্দার জন্য জান্নাতটাকে সুন্দর করে বানাইছি। তোমাকে দুইটা চোখ দিলাম, তুমি দেখবা, কান দিলাম শুনবা, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিবা তুমি কোন পথে চলবা রে বান্দা। আপনাদের কাছে সুন্দর করে এতটুকু বলে দিলাম, সমাজের বুকে যদি কোনো অন্যায় দেখেন নীরবতা পালন করবেন না, প্রতিবাদ করা লাগবে। কোন জায়গায় খারাপ কাজ দেখলে প্রতিবাদ করা লাগবে, কারণ আপনি মুসলমান। মুসলমানরা পৃথিবীর কাউকে ভয় করে না, করে না। একটু আওয়াজ করে বলুন তো মুসলমানেরা একমাত্র ভয় করে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার যারা আল্লাহকে ভয় করবে, ইমানদার যারা তারা ইমানদারদের সাথে জীবন চালাবে। উল্লাপাড়ার ভাইয়েরা বুঝবেন ভালো করে, আপনি যদি কোনো নামাজি মানুষের সাথে চলাফেরা করেন, আজান হয়ে গেলে আপনাকে নামাজে নিয়ে যাবে। আপনি যদি বিড়িখোরের সাথে চলাফেরা করেন, দেখবেন বিড়ি একটা ধরাবে, আপনাকে দেবে। যিনি সিনেমা দেখে তার সাথে যদি চলাফেরা করেন, আপনাকে সুন্দর করে মসজিদে না ঢুকায়া সিনেমা দেখার জন্য নিয়ে যাবে। এই জীবন জীবন না, আর একটা জীবন আছে রে ভাই। ওই জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, অন্তর থেকে বলুন তো আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই কোরআনের কথা যখনই বলবেন, কোরআনের বিরোধী লোকেরা আপনার সাথে 100% দুশমনি করবে। আল্লাহ বলেন কোরআন ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ জানাই দিলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন বান্দারে কোরআনের সাথে যারা দুশমনি করে, কোরআন ওয়ালাদেরকে যারা ধরে, কোরআন ওয়ালাদেরকে যারা মারে, তাদের কাছে যদি ক্ষমা না গিয়ে না চেয়ে সে যদি মারা যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কেমন শাস্তি দিব, জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে পোড়াবো। তার মানে হলো আমরা জন্মগ্রহণ করেছি রে ভাই জাহান্নামের আগুনের ভিতরে, কিন্তু আমরা থাকতে চাই না। আর জাহান্নামের হাত থেকে যদি বাঁচতে চাই, আর একবার বলুন তো আল্লাহর কোরআনটাকে মানা দরকার আছে না নাই? কোরআন মানলে কি লাভ আল্লাহ সেটাও বলে দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা বলেন।
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আরেকটু জোরে বলেন। আমার দিনী ভাইয়ের একটা মাদ্রাসার মাহফিলে বসে আছি আজকে, দুইটা সন্তানের মাথায় পাগড়ি দিয়ে দিলাম। হাফেজে কোরআনের কত দাম, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহর বান্দারা, আমরা মায়ের পেটের ভিতর থেকে কিন্তু সব মানুষগুলো দুনিয়ার বুকে আগমন করেছি। আমাদের পরনে কোনো কাপড় ছিল না। মায়ের পেটের ভিতর থেকে 10টা মাস মাকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, লাথি মেরে দিয়ে দিলাম। মা সকল দুঃখ হজম করে আমাদের মতো সন্তানটাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে বড় বানিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে তোমার মুখটাকে আমি আল্লাহ সুন্দর রাখার জন্য তোমার মায়ের নাপাক মাসিকটাকে আমি তোমার মুখ দিয়ে খাওয়াইলাম না। তোমার নাভির সাথে তোমার মায়ের নাভির একটা তার লাগাই দিয়ে তোমাকে সুন্দর করে খাওয়ানোর ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিলাম। বান্দারে 10টা মাস তোমাকে পেটের ভিতরে সংরক্ষণ করে রেখে দিলাম। দুনিয়াতে এসে তোমার কানে আমার বান্দারা আজান দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তার মানে জন্মগ্রহণ করার পর মুসলমানদের কানে আল্লাহু আকবার আজান দিয়ে এতটুকু বলে দেওয়া হয়, আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে তুমি আগমন করেছো, তোমাকে জানাই দিলাম যতদিন বাঁচবা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। আল্লাহ বড়, আল্লাহ বড়। আওয়াজ করে বলুন তো, আল্লাহ ছোট না বড়? আর একটু জোরে বলেন। ওই আল্লাহ বলবেন, বান্দারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমাকে মৃত্যু আমি দিয়ে দিব। মজার বিষয় হলো, কোরআনের হাফিজ, কোরআনের বাবা যারা আছেন শুনে নেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরের টুপি পরায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। শুধু নূরের টুপি পরাবে না, আল্লাহ তাআলা সেদিন বলবে, কোরআন ওয়ালারা আজকে তোমরা কি আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করবা না? আমার প্রিয় উল্লাপাড়াবাসী, আমার দিকে তাকান। আল্লাহ বলবে, কোরআন ওয়ালারা আজকে আমার সামনে কোরআন তেলাওয়াত করো। হাদিসের ভিতরে পড়লাম, হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে, একটা করে জান্নাতের ভিতরে সিংহাসন আরোহণ করবে। সুবহানাল্লাহ বলা দরকার। তেলাওয়াত করতে করতে আসনগুলো আরোহণ করার পর আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম? আল্লাহর বান্দারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করার পরে আল্লাহ বলবেন আরো পড়ো। কোরআনওয়ালা বান্দা বলবে, আল্লাহ কোরআন পড়ার মতো তার কোনো আমার কাছে আয়াত নাই, কিচ্ছু নাই, আমি পড়তে পারবো না। আল্লাহ তখন কোরআনওয়ালা ব্যক্তিটাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আজকে দুনিয়ার জীবন শেষ করে কবরের মুসাফির হয়ে গেছে তুমি, আমি আল্লাহ তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্য বললাম, সেই কোরআন তেলাওয়াত করে তুমি শেষ করে দিলে, আর কি পড়ার মতো কোনো আয়াত নাই, হরফ নাই। কোরআনওয়ালা ব্যক্তিটা বলবে, আল্লাহ আমার সিনার ভিতরে একটা আয়াত নাই, একটা হরফও নাই যে এটা আমি তেলাওয়াত করব। আল্লাহ তখন বলবে, বান্দারে আমার কাছে কি তুমি কিছু চাও? কোরআনওয়ালা ব্যক্তিটা তখন ডাকতে বলবে, আল্লাহ তুমি তো বলেছিলে কোরআনটা যারা হিফজ করবে, কোরআনের বিধান যারা মেনে জীবন চালাবে, আল্লাহ তুমি তো তাদের জান্নাত দিয়ে দিবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এটা আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবে, বান্দারা হ্যাঁ ওয়াদা, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম। দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, ওয়াদা রাখতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগে কত ওয়াদা দেয় রাজনৈতিক দলের নেতারা। আল্লাহ বান্দারা ক্ষমতায় যাওয়ার পরে 100% ওয়াদা কেউ রাখতে পারে না, কেউ পারবে না।
বলে বলুন তো তিনি যেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-নারি ভালো করে হবে না। আপনার সন্তান মুসিবতের সময় আপনার সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারবে। কোরআনওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ বলবে কোরআন পড়ো। আল্লাহর বান্দা তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ বলবে তেলাওয়াত শেষ করে ফেলেছে, আমি তোমারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা দরকার। কোরআনওয়ালা ব্যক্তিটাকে রিসিপশন করা হবে। যেমন করে আমি মাহফিলে আসলাম, আমার গাড়িটাকে রিসিভ করা হলো, যুবকেরা স্লোগান দিয়া সম্মান দিয়ে আমাকে মঞ্চে বসায় দিল, আহলান সাহলান জানায় দিল। ঠিক ফেরেশতারা আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, আপনার সন্তানটাকেও ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সামনে ভাইয়ের সামনে পুলিশ, পিছনে পুলিশ, মাঝখানে এমপি মন্ত্রীরা যায়, যেটাকে বলা হয় পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যায় সম্মান করে। আজকে যে মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, ঘর দিয়েছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, জাগির রেখে সন্তানটাকে খাওয়াইছেন, আপনাদের লস হয় নাই। শুনে রাখেন, আল্লাহ বলবে আয়ে কোরআন ওয়ালা বান্দাটা তুমি আজকে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহর বান্দাকে হালান সাহালান জানা নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা পর্যন্ত। জান্নাতের দরজাতে দাঁড়ায় হাফেজে কোরআন চিৎকার দিয়ে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাতে আমি যাব, কিন্তু আল্লাহ বলো যে মায়ের পেটের ভিতরে 10টা মাস আমি ছিলাম, বলো আমার মাকে ছাড়া আমি কেমন করে তোমার এত সুন্দর জান্নাতের ভিতরে আমি যাব না, যাব না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা মানুষগুলো জাহান্নামের আগুন থেকে পানা চায়, তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছে, ওই জান্নাতের ভিতরে কেন ঢুকতে চাও না? সঙ্গে সঙ্গে কোরআনওয়ালা ব্যক্তিটার কথা কানের ভিতরে বেজে উঠবে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা আপনার সন্তান হাফেজে কোরআন হওয়ার পরে সেদিন আল্লাহর ফেরেশতাকে বলবে আল্লাহ আজকে তো আল্লাহ তোমার এই জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ না আমার গর্ভধারিণী মাকে আমার সাথে এনে না দিবে। একটু আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবে কি রে আমার বান্দা, আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে তোমার আমি জানাই দিয়েছিলাম তুমি আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তো বলেছিলাম তুমি আগে বাঁচো, বান্দারে তুমি আগে জান্নাতের ভিতরে যাও। তোমার মায়ের কথা আমার কাছে পড়ে বলো তুমি আজকে জান্নাতের ভিতরে ঢুকে যাও। আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, হাফেজে কোরআন হয়, ওই সন্তান চিৎকার করে বলবে আল্লাহ না না এই জান্নাতের ভিতরে কদম দিব না, কারণ হলো যতক্ষণ আমার গর্ভধারিণী মাকে এনে না দিবে। আল্লাহ বলবে কেন তোমার মায়েকে দরকার, আজকে আমার কাছে খুলে বলো। আল্লাহর বান্দা তখন চিৎকার করে বলবে আল্লাহ আমার মতো মানুষটাকে তুমি কিন্তু একদিনে এত বড় করে পৃথিবীতে পাঠাও নাই, আমার মতো মানুষটা রক্তপিণ্ড তুমি জমাট বেঁধে দিলে, আমার হাত দিলে পা দিলে। আল্লাহ আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা 3টা মাস খাবার খাইতে পারে নাই, আমার মা যা মুখে দিয়েছে গন্ধ লেগেছে, আমার মা যা খেয়েছে বমি করে করে আমার মা শুকনা খোলখড়ির মতো হয়ে গেছে। আল্লাহ
5 মাস বয়স হয়ে গেল, তুমি আমার হাত দিলে, পা দিলে, আমাকে 2টা কান দিলাম, মুখ দিলাম। আল্লাহ, আমার মায়ের পেটের ভিতরে আমি বড় হয়ে গেলাম, ওজন আমার বাড়তে থাকলো, আমার মায়ের পেটটা বড় হয়ে গেল। আমার মা রুকুতে গিয়ে তোমার মতো মালিকরে ডাক দিতে পারে না, মায়ের কষ্ট হয়। আল্লাহ, আমার মায়ের পেটটা বড় হয়ে গেল, কারণ হলো আমি তার পেটের ভিতরে। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমার মায়ের কলিজার সাথে আমি আল্লাহ তোমার একটা কানেকশন করে দিয়ে দিলাম। আমার দিনী ভাইয়েরা, একটা সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, মায়ের কলিজাটাও তত একের পর এক উপর দিকে উঠে আসতে থাকে। এক পর্যায়ে সন্তানের বয়স যখন 8 থেকে 9 মাস হয়ে যায়, ওই সন্তানের ওজন হয় 2 কেজির উপরে, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি। উল্লাপাড়ার মুসলমান মায়েরা, বোনেরা, যুবকেরা শুনবা ভালো করে, 2.5 কেজি একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকার পর ওই মা বিছানার উপরে গিয়ে কিন্তু ঘুমাইতে পারে না, নিঃশ্বাসগুলো জোরে জোরে ফেলেন। রাতে যখন ঘুমায় আমরা সন্তান, মায়ের পেটের ভিতরে লাথি মেরে দেয়, মা ঘুমাইতে পারে না, উঠে দাঁড়ায় যায়, আবার একটা লাথি মেরে দেয়। মা তখন বিছানা থেকে উঠে, ঠান্ডা রাত, ঘরের ভিতরে থেকে বের হয়, আবার ঘরের ভিতরে ঢোকে, একবার ঘরের ভিতর থেকে বের হয়, আবার বারান্দা দিয়ে শুধু হাঁটার পেটটা ধরে থাকে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমারে জানাই দিলাম, আমি যে কোনো সময় মরে যেতে পারি, তবে আল্লাহ আমার সন্তানের মুখটা না দেখানো পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে সেদিন বলবে হাফেজ কোরআন আল্লাহ। শুধু তাই না, দুনিয়াতে আসার আগে আমি সন্তান হয়ে মায়ের পেটের ভিতরে জোরে জোরে লাথি মেরেছিলাম কয়েকটা। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে আমার মা জমিনের উপরে পড়ে যায়, আমার মায়ের পেটের ব্যথা প্রচন্ড বেড়ে যায়। আল্লাহ 2 হাত 2 দিকে দেয়, 2টা পা 2 দিকে দিয়ে, মাথার নিচে বালিশও থাকে না, মা নীরবে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে শুধু তোমারই ডাকে। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, ওই সময় মাকে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে 2টা হাত শক্ত করে ধরা হয়, 2টা পা শক্ত করে ধরার পরে বলে, তোমার পেটের ভিতরকার সন্তান কি অনেক নড়ে। সঙ্গে সঙ্গে মা ডাকতে বলে, আগে যদি জানতাম সন্তান হওয়ার সময় এত কষ্ট পাবো, আমি সন্তান একটা বারের জন্য নিতাম না। মা পাগলের মতো চিৎকার করতে থাকে, প্রতিবেশীরা ডাকতে করে, কেঁদো না, কেঁদো না, অপেক্ষা করো, একটু পরেই তো সন্তান পৃথিবীর বুকে আগমন করবে, ওই সন্তান পৃথিবীতে আসার পরে তোমাকে মা বলে ডাক দিবে। কাঁদবা না, কাঁদবা না। যুবক, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখো, ওই সময় মা চিৎকার করে বলে, তোমরা জানো না সন্তান পেটের ভিতরে থাকার কারণে কি যে কষ্ট, আমি আজকে তোমাদের বুঝাইতে পারবো না। দাই তখন ডাকতে বলে, টেনশন করবো না। 2 হাত শক্ত করে ধরে, 2 পা শক্ত করে ধরে মায়ের পেটের ব্যথা আরো বেড়ে যায়। ডাকতে বলে, না না, আমার মনে হয় আমি আর বাঁচবো না, তবে 3টা বছর আমি যার সাথে জীবন চালালাম তার কাছ থেকে একটু জীবনের মনে মাপ নিয়ে আসি। এই কথাগুলো আস্তে করে উঠতে পারে না। 2 জন বোন ধরাধরি করে আমার গর্ভবতী মাকে উঠায় দেওয়া হয়। ঘরের দরজা পার হয়ে দেখে স্বামী দাঁড়ায় আছে। আল্লাহর বান্দার স্ত্রী স্বামীর বুকের সাথে এই কল্লাটা ঠেকায় চিৎকার করে বলে, স্বামী আমার 3টা বছর তোমার বাড়িতে আমি থাকলাম, তোমার এই রক্তের প্রদীপ আমার পেটের ভিতরে, তবে একটা কথা জানো না, তোমার সন্তান যখন জোরে জোরে লাথি মারে, আমার মনে হয় আমি আর বাঁচবো না, বাঁচবো না, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা তখন
স্ত্রীর মাথার উপরে হাত দিয়ে বলে, বিবি রে, 10টা মাস তুমি কষ্ট করেছো, আর আধা ঘন্টা যদি কষ্ট করো, আল্লাহর পক্ষ থেকে একটা মেহমান আল্লাহ দিয়ে দিবি। ও বিবি রে, ওই সন্তান একদিন তোমাকে ডাক দিয়ে বলবে, মা, ওই সন্তান আমাকে ডাক দিয়ে বলবে, বিবি তো কষ্টই ধারণ করে থাকবা। এমন সময় বিবি স্বামীর বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, স্বামী আমার, তুমি আমার মাফ করে দাও, হতে পারে তোমার সাথে আজকে জীবনের শেষ দেখা, আর কোনদিন হয়তো বা দেখা হবে না, মাফ করে দাও, মাফ করে দাও। স্বামী তখন বিবির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, না না, তো অধৈর্য হইও না, সময় হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে মেহমান দিয়ে দেবে, তুমি চলে যাও। মা ডাকতে বলে, আমি যাব না। শ্বশুরের কাছে গিয়ে ফেল ফেল করে তাকায় থাকে, শ্বশুরের দিকে তাকায় বলে, আব্বা, আপনাকে তো আমি আব্বা বলে জেনেছি, আজকে আমি আপনার কাছে একটা শুধু কথা বলবো বাবা, 3টা বছর হলো বাবাকে ছেড়ে আপনার বাড়িতে আমি থাকি, আপনাকে তো আমি বাবা বলে জানি আব্বা, 3টা বছর চলতে গিয়ে যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দেন। পুত্রবধূর দিকে তাকায় শ্বশুর মাথায় হাতটা বুলাই দিয়ে বলে, বৌমা রে, 3টা বছর আমার বাড়িতে থেকেছো, টেনশন করবা না, যাও, আল্লাহর পক্ষ থেকে মেহমান এসে যাবে, তুমি ঘরের ভিতরে যাও। আমার ঘরের ভিতরে যায় না, সে যে বারের মতো শাশুড়ির কাছে গিয়ে বসতে পারে না, পেটের ভিতরে অনেক বড় বাচ্চা, শাশুড়ির আঁচলটা ধরে ওই মেয়েটা তাকায় আছে। শাশুড়ি বলে, বৌমা, এই সময় ঘর থেকে কেন বের হয়েছো, তুমি কি একটু আমার কাছে বলবা না? মেয়ে মানুষ হয়েছো তুমি, সন্তান পেটের ভিতরে আল্লাহ দিয়েছেন, চিন্তা করবা না, যাও যাও, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও। ওই সময় আমার মা সেদিন ডাক দিয়ে বলেছিল, না না না, ঘরের ভিতরে আমি ঢুকবো, তবে আপনার কাছে একটি কথা, আমার তো মা নাই, মা নাই, আপনাকে মা হিসেবে জেনেছি, 3টা বছর আপনার বাড়িতে থেকে যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দেন। আপনি মেয়ে মানুষ, আপনি জানেন সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা মারা যায়, আমার পেটের ভিতরের যে ব্যথাটা, আমার মনটা বলতেছে আমি মনে হয় আর এই দুনিয়াতে থাকতে পারবো না, আপনি আমার মাফ করে দেন। শাশুড়ি তখন পুত্রবধূকে বুকের সাথে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলে, বৌমা রে, কাঁদবা না, আল্লাহর পক্ষ থেকে তোমাকে মেহমান দিয়ে দিবি, অধৈর্য হবে না, তবে তোমার একটা কথা বললাম, সন্তান যত জোরেই পেটের ভিতরে নাড়া দিক না কেন, তুমি কিন্তু নড়বা না, নড়বা না। মা জিজ্ঞাসা করে, কেন নড়বো না? সঙ্গে সঙ্গে ডাকতে বলে, তুমি যদি গর্ভের সন্তানটা যখন লাথি দিবে, তুমি যদি বেশি নড়াচড়া করো, ওই সন্তানটার মাথাটা ঘুরে যদি যায়, ওই সন্তান পৃথিবীতে আসবে না, কোনদিন তুমি মা ডাক শুনতে পারবা না, হতে পারে তুমিও থাকবা না, তোমার সন্তানও থাকবে না। আমি শাশুড়ি হয়ে তোমাকে জানাই দিলাম, একটা বারের জন্য তুমি নড়বা না, নড়বা না। সঙ্গে সঙ্গে পুত্রবধূ শাশুড়ির দিকে তাকায়া 2টা হাত জোর করে বলে, আম্মা, যদি কোনো অন্যায় করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। ওই সময় শাশুড়ি পুত্রবধূর শরীর থেকে আল্লাহর বান্দা নিজের আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলে, বৌমা রে, যতদিন এই বাড়িতে এসেছো তোমাকে আমি পুত্রবধূ মনে করি নাই, তোমাকে আমি আমার মেয়ের মতো মনে করেছি, চিন্তা করবা না, যাও ঘরের ভিতরে, আল্লাহ তাআলা মেহমান দিয়ে দেবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই মেয়েটা আস্তে করে ঘরের ভিতরে ঢোকে, 3জন দায় মেয়েটাকে 2টা হাত শক্ত করে ধরে,
আমি মঞ্চে বসে আছি, মাকে কোনো খাটের উপরে রাখা হয় না, চৌকির উপরে রাখা হয় না, তোষকের উপরে রাখা হয় না, ফ্লোরের উপরে একটু নরম কিছু কাপড় পেরে দিয়ে মাকে টান টান করে শোয়ায় দেওয়া হয়। দুইজন দাই দুইটা হাত ধরে, দুইজন মা দুইটা পা ধরে। ওই মেয়েটা ডান দিকে তাকাই দেখে হাত ধরা, বাম দিকে তাকাই দেখে বাম হাত ধরা, পায়ের দিকে তাকাই দেখে শক্ত করে দুইটা পা ধরে আছে। শুধু এতটুকু বলে, আমাকে একটু ছেড়ে দিবা না, আমি হাত পাটা একটু নড়াচড়া করতে চাই। দাই তখন বলে, না রে বোন, এখন তোমার শেষ সময় হয়ে গেছে, একটু যদি অপেক্ষা করো, আল্লাহ তোমার ঘরে একটা মেহমান দিয়ে দিবে, তুমি ধৈর্য ধরো। আমরা সন্তানেরা পাগলের মতো হয়ে যাই। ওই সময় দুইটা পা একত্রিত করে মায়ের কলিজাতে একের পরে এক, 2 থেকে 3টা লাথি আমরা জোরে জোরে মেরে দেই। মা সইতে পারে না আমার লাথির ব্যথা, সইতে না পেরে মা জিব্বাটা কামড় দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে দেয়। মায়ের জ্ঞান নাই জমিনে, মা দুইটা চোখ বেয়ে মায়ের চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ বলে, বান্দিরে আর কাঁদবা না, তুমি কাঁদবা না, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে একটা মেহমান দিয়ে দিব। ওই মেয়েটা ডান দিকে তাকাই দেখে কেউ নাই, বাম দিকে তাকাই দেখে কেউ নাই। নীরবে আকাশের দিকে তাকাই মালিক ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এই বিপদের সময় তুমি ছাড়া আমার কেউ নাই। ওই সময় আল্লাহ তাআলা বলে, বান্দির একটু ধৈর্য ধরো, আমি তোমার সন্তানটাকে এখনই পৃথিবীতে পাঠিয়ে দিব। শেষবারের মতো করে আমরা সন্তান এত জোরে লাথি মারি, মায়ের কলিজার সাথে কার জোড়াটা ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। ওই রক্তের স্রোতের মাধ্যম দিয়ে আমাদের মতো সন্তানগুলো দুনিয়াতে পড়ে যায়। সারা গায়ে রক্ত, ময়লা, মায়ের নিথর দেহ জমিনের উপরে পড়ে আছে। একদিকে চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে, অন্যদিকে মায়ের জরায়ু দিয়ে রক্তগুলো পড়ে, মায়ের জ্ঞান নাই। রক্তগুলো পরে পরে মনে হয় চেহারাটা সাদা হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দি রে, এইরকম যদি অবস্থা হয়, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, সন্তানের ডাক তুমি তো শুনতে পারবা না। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়ে আমাদের মতো সন্তানটাকে একটা ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে সন্তান উম্মা বলে ডাক দেয়। সন্তান উম্মা বলে ডাক দেওয়া মাত্র আমার মায়ের জ্ঞানটা ফিরে আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। মা দুইটা হাত বানায় দিয়ে বলে, তোমরা কারা রে? এই যে একটা ফুটফুটে সন্তান দেখি, বলো সেই সন্তানটাকে আমার বুকের উপরে একটু দিবা কিনা বলো। আমার দিনী ভাইরা, এমন সময় মায়ের বুকের উপরে সন্তানটা দেওয়ার মতো চেষ্টা যখনই করে, দাই বলেন, না না না, সন্তান তোমার বুকে এখন দেওয়া যাবে না, গায়ে অনেক ময়লা আছে, এই সন্তান তোমার বুকে আমরা দিব না, গোসল করাবো। আল্লাহর বান্দারা এমনই সময় মা ডাকতে বলে, তোমরা জানো না, সন্তানটাকে আমার বুকে না দেওয়া পর্যন্ত আমি